रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुन नजम आमादेर तिलावतेर धाराबाहिकताय आमरा आछि। जेहेतु अत्यंत गुरुत्वपूर्ण सूरा সেই কারণে ছোট্ট ছোট্ট আয়াত ৮-১০খানা আয়াত একটু তেলাওয়াত করেই নেই শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমে ইযা হাওয়া, সন্ধ্যা তারা যখন উধাও হয়ে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সন্ধ্যা তারা শপথ করা হয়েছে এই কারণে মক্কার লোকেরা তারাটাকে পূজা করত। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, একটা স্পষ্ট দৃশ্যমান মানে দৃশ্যমান একটি অস্তিত্ব দেখিয়ে রাব্বুল আলামিন বলছেন যে ওইটা যেমন দেখছো তোমরা, ঠিক এইরকমই সত্য কথা এইটা যে তোমাদের বন্ধু না পথ হারিয়েছে আর না সে কোনো বিভ্রান্ত হয়েছে। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আর তোমাদেরকে সে যা কিছুই বলছে সে তার নিজে থেকে বলছে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নয় তা আর কিছুই ওয়াহি যা তার কাছে করা হয়। আল্লামাহু শদীদুল কুওয়া, লিঙ্ক পৃথিবীর জীবনে গতকালকে আমরা অনেক আলোচনা করেছি এ নিয়ে। তো শিখাচ্ছে তাকে, তাকে শিখিয়ে দিচ্ছে শদীদুল কুওয়া, শক্তিতে শক্তিমান। আল্লামাহু, আচ্ছা, যু মিররাতিন ফাস্তাওয়া, আচ্ছা সে অত্যন্ত কুশলী বা কৌশলী, সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, ওয়াহুয়া বিল উফুকিল আলা, সে ছিল একদম দিগন্ত জুড়ে ছিল, সে উফুকিল আলা, ঊর্ধ্ব দিগন্তে ছিল। হ্যাঁ, সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর কাছে এলো এবং এতটাই কাছে এলো। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এবং সেটা ছিল, পরিমাণটা ছিল এমন যে ২ ধনুকের সমান অথবা তার চাইতে কম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এই ওহির ব্যাপারেও গতকাল আমরা অনেক আলোচনা করেছি। অতবার ওহি করলেন তার বান্দার প্রতি যা ওহি করার, অর্থাৎ যা নির্ধারিত কথা, কওলান সাদীদ। মানে এই কথাগুলো অনেকেই আমরা, যেমন সে তা আল্লাহর বান্দাকে ওহি পৌঁছালো যে ওহি তাহাকে পৌঁছানোর ছিল ব্যাপারটা। তাহলে ওহি শব্দটি রিপিট হলো কেন? রিপিট হলো এই কারণে যে কালকে আমরা সূরা তহা থেকে দেখিয়েছি আল্লাহর সঙ্গে কথোপকথনের নমুনাও এই কোরআনে বিস্তারিত আছে, আবার আছে ওহির আলাদা লেসন। তো ওহি যে নির্ধারিত কথা, যাকে আমরা সূরা আহজাবে আমরা বলেছি কওলান সাদীদ, দেখে এসেছি আমরা যে আমার শেখানো কথা। তাহলে সেই আল্লাহ যা জিবরাইলকে নিয়ে পাঠিয়েছিলেন সে জিবরাইলেরই বর্ণনা হলো। সে ওহি করলেন, অর্থাৎ আল্লাহ যা তাকে বলে পাঠিয়েছিলেন তাই তিনি বললেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তার মন এটাকে মিথ্যা মনে করেনি যা চোখে সে দেখেছে। আফাতুমারুনাহু, এখন তোমরা কি সন্দিহান, সন্দেহ পোষণ করো সেই ব্যাপারে, তাকে আলা মা ইয়ারা, সেই ব্যাপারে যা সে দেখেছে। অর্থাৎ সে তো বলেছে আমি জিবরাইলকে দেখেছি, তোমাদের কি সন্দেহ হয় এই ব্যাপারে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এবার আরও কাছে নিয়ে এলেন ব্যাপারটা যে সে তো এর আগে আরও একবার তাকে নেমে আসতে দেখেছে, তাকে ইনদা সিদরাতুল মুনতাহা। আচ্ছা, এইটা তো দেখেছে কাছে, একেবারে কাছে চলে এসেছিল যখন রাসূল মক্কায়, অনেক ঐতিহাসিক সূত্রে বলা হয় যে মানে হেরা গুহা থেকে আসছিলেন, সেই সময় হঠাৎ ডাক শুনলেন ইত্যাদি ইত্যাদি। তো আরেকবার দেখলেন কোথায়? একদম সিদরাতুল মুনতাহা, তাই না? এইখানে এসে গতকালকে যে সূত্রটি আমরা উল্লেখ করিনি সেটা বনি ইসরাইলের প্রথম আয়াত, ১৭ নম্বর সূরার প্রথম আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কয়েকটি পার্ট আছে, দেখুন। পবিত্রতা বা মহিমা সেই আল্লাহর, যিনি নিয়ে গেছেন তার বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম, মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, ইলাল মসজিদুল আকসা, ফিলিস্তিন পর্যন্ত।
রাতারাতি নিয়ে গেছেন, এইটুকু আপাতত থাক। আল্লাযী বারাকনা হাওলাহু, সেই মসজিদ যার চারিপাশটাকে আমি আমার করুণা প্রাচুর্যে পূর্ণ করেছি, যার বাস্তব নমুনা কিছুতেই ইহুদিরা সেইটার দখল ছাড়ছে না। একটু লক্ষ্য করব আমরা যে কি করে ফিলিস্তিনিদের গোটা চরিত্রকে একদম শেষ করে দেওয়া যায়, সেই চেষ্টা অহরহ চলছে। তারপরেও ওখানে একটা বিদ্রোহ, একটা আগুন ওখানে জ্বলছে কত, আজকে 40-50 বছর 60 বছর পর্যন্ত। এটাও আমাদের সামনে আনতে হবে যে তাহলে ওই জায়গাটা এরকম যুদ্ধ অনবরত কেন হচ্ছে। তাহলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই কথাটুকু মনে রাখবেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই যে নিয়ে গেলাম আমরা, আল্লাহ বলছেন যে আমি যে নিয়ে গেলাম, তা আল্লাহ যে নিয়ে গেলেন তার বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায়, এবং সেই আকসার চারিপাশকে তিনি বরকতময় করেছেন। হ্যাঁ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, দেখাতে তাকে আমাদের কিছু নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব দেখেন। এই একখানা আয়াত সূরা বনী ইসরাঈলে। আমাদের মেরাজ সংক্রান্ত যত কিছু আমরা বলি কোরআনে, তো কোরআনের দ্বিতীয় জায়গা এইটা, এবং তৃতীয় আরেকটি জায়গা আমরা পাবো সামনে গেলে। তাহলে এখানে কি দেখলাম আমরা তো জানি যে আল্লাহর সঙ্গে দেখা হয়েছে। একেবারে আমাদের ওয়াজে তো হুজুররা এ পর্যন্ত বলেন যে আল্লাহ উঠে দাঁড়ালেন, তার কামরার মধ্যে ঢোকা, আল্লাহকে একটা কামরার মধ্যে ঢোকানো হয়েছে, এবং সেখানে রসুল স্যান্ডেল নিয়ে ঢুকে পড়ে একেবারে আল্লাহ লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন যে পেয়ারে হাবিব আপনি জুতা খুলবেন কেন, আপনি জুতা নিয়েই আসুন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে দাঁড়ালো কি যে একেবারে মেরাজের গোটা ঘটনাটি আসলে জিবরাইল দৃশ্যমান হয়েছিলেন রসুলের কাছে। তাহলে সেই দ্বিতীয়বার সিদরাতাল মুনতাহা, অর্থাৎ সৃষ্টি জগতের শেষ সীমায়, সিদরা বড়ই গাছ বলা হয়, তো বড়ই গাছ এটার একটা সিম্বল, একটা আমরা বলবো যে একটা এমন একটা নিদর্শন যে বড়ই গাছ বলতে অর্থাৎ বস্তু জগতের যেখানে গাছ বৃক্ষ উৎপাদন হতে পারে তার শেষ জায়গা। ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া তার কাছেই। জান্নাতুল মাওয়া বলতে আমরা এর নামটা কিন্তু জান্নাতুল মাওয়া বলতে ধারণা করি যেটা কিয়ামতের দিন ওয়া উজলিফাতিল জান্নাহ, এবং কাছে নিয়ে আসা হবে সুন্দর বনভূমি। কিয়ামতের দিন একটা যাকে বলে যে অবকাশ যাপনের জন্য, কিয়ামতের দিনটা অতিক্রম করার জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতকার্য খলিফা, পরীক্ষা যারা উত্তীর্ণ, তাদেরকে যেই শান্তিময় জায়গায় রাখবেন সেটাকেও জান্নাতি বলা হয়েছে। তো সেটাকে আমরা জান্নাতুল মাওয়া বলতে পারি। ইদ ইয়াগশা আসিদরা মা ইয়াগশা। আচ্ছা, এখন আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের বিষয়টাও এখানে আছে, সেটাও আমরা সূরা আরাফের 143 থেকে দেখিয়েছি। বিষয়টা কী রকম, যখন ছাইল সেই সিদরা অর্থাৎ সেই বড়ই গাছটা যা ছাওয়ার তাতে, অর্থাৎ আমরা বুঝলাম যে ওটা এইটার বাস্তবতা কি। সূরা সেই আরাফের 146-এ যেটা আমরা দেখেছি, সেখানে দেখানো হয়েছে যে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, এইটা ঘনীভূত কথা, এইটা বিস্তারিত কথা, অনেক পরে নাজিল হয়েছে। সূরা আরাফ, সূরা নাজমের ছোট্ট ছোট্ট কথা। মক্কার লোকদেরকে, মক্কার লোকেরা কবিতায় অভ্যস্ত, দেখবেন সব অন্তমিল রয়েছে এখানে, আন্তাক্ষরী যেটাকে বলে, সব শব্দের শেষে ইয়া। তো তাহলে এখানে আমরা যেটা দেখলাম লাকাদ রাআ আজা, তাহলে ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা আসিদরা মা ইয়াগশা, এখানে তো রহস্যপূর্ণ থাকলো। যখন ছাইল সে বড়ই বৃক্ষটি, বা সেই যেটা কি কদলি বৃক্ষ না কি জানি বলে, যাই হোক সে বড়ই গাছটি যখন ছাইল, মা ইয়াগশা যা দিয়ে তা ছাওয়ার। তাহলে এখানে তার নমুনা আমরা কি দেখলাম, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন ঝলক দিলেন তার প্রতিপালক পর্বতটাকে,
জালাহু দাক্কান, একদম ধূলিসাৎ করে দিলেন। তো সেই বিষয়টা আমরা এখান থেকে নেব এইভাবে যে যা ছাওয়ার তা ছাইল, এইখানে রসুলের যে ব্যাপারটা, মুসা আলাইহিস সালাম ওখানে মানে বেহুশ হয়ে পড়ে গেলেন দেখার পরে। তাহলে ওয়া খাররা মুসা সায়েকা, এবং মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন, এই ব্যাপারটা এখানে দৃশ্যমান। তাহলে কারণ মুসা বলছিল যে রাব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখবো তোমাকে। এই প্রেক্ষিতটা 143-এর প্রেক্ষিতটা একটু মনে রাখতে হবে যখন আমরা এই সূরাটা পড়ব। কারণ মা ওয়ালাকাদার আচ্ছা ইদ ইয়াগশা সিদরা মা ইয়াগশা, যা ছাওয়ার, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। তাহলে ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি ট্রেন্ড আপ হয়ে গেছেন কতটুকু দেখতে হবে, কতটুকু দেখতে চাইতে হবে। তো সেটা মানে মা জাগা, বাঁকা হয়নি দৃষ্টি, ওয়া মা তাগা, আর না সীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ দৃষ্টির যে সীমা, সেই সীমাটুকু সে মানে আর কিছু যতটুকু দৃশ্যমান হয়েছে তার কাছে, তার বাইরে সে কিছু দেখতে চায়নি। এখানে যদি আমরা আল্লাহর প্রতি তার ভীতিটা, সেটারও একটা প্রকাশ দেখি, শ্রদ্ধা এবং ভক্তি সেটারও একটা প্রকাশ দেখি। তারপরে মানে আতঙ্ক যে আল্লাহর, স্বয়ং আল্লাহর আসল বাস্তবতা বা তার রূপটা কীরকম, তো সেইটা মানে তিনি দেখতে চাননি। কারণ ইতিপূর্বের জ্ঞান তো তার মুসা আলাইহিস সালামের জীবনের, হালা তাকা হাদিস ও মুসা, সূরা তোহায় তো দেখেছি, মুসার কাহিনী তোমার কাছে আসেনি, তো মুসার কাহিনী তিনি তো জানেন। আমরা এভাবেও ক্রস করতে পারি। আবার আমরা ধরে নিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন এইভাবেই বুঝটা দিয়েছিলেন যে এর চাইতে তোমাকে যতটুকু দেখানো হচ্ছে ওইটুকুই তুমি দেখো। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তবে এটা নিশ্চিত যে সে মানে তার আয়াতি রাব্বিহি, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের বড় বড় নিদর্শন সে দেখেছে, তাকে দেখানো হয়েছে। তাহলে আমরা বনি ইসরাইল থেকে কোথায় ছিলাম, বনি ইসরাইলে কেন গিয়েছিলাম? বনি ইসরাইলে বলেছিলাম যে লে নুরিয়াহু আয়াতিনা, তাই না? আমরা যেন তাকে নিয়ে গেলাম এই কারণে যে আমরা যেন তাকে দেখাতে পারি আমাদের কিছু নিদর্শন। তাহলে লে নুরিয়াহু মিন আয়াতিনা, আমাদের কিছু নিদর্শন, লে নুরিয়াহু মিন আয়াতিনা, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে ইঙ্গিত রয়েছে। আর এখানে রয়েছে তার মানে বাস্তবতা এইভাবে যে হ্যাঁ, এটা নিশ্চিত যে সে দেখেছে মিন আয়াতি রাব্বিহি আল কুবরা, বড় বড় নিদর্শন সে দেখেছে। এর উপরে ভিত্তি করে বহু রকমের ইতিহাস রয়েছে, যে একেবারে মানে মহিলাদেরকে ভর্তি দেখে আসছে জাহান্নামে, নানান ধরনের কথাবার্তা। তো আফারা আইতুম আল্লাত ওয়াল উজ্জা ওয়াল মানাতা আস-সালাসাতিল উখরা, খেয়াল করুন, তোমরা কি দেখছো না, তোমরা কি দেখোনি, দুটোই বলবো। তোমরা কি দেখছো না অর্থাৎ সে কীরকমভাবে দেখেছে বড় বড় নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা মক্কার লোকদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছে। তোমরা যেভাবে লাত মানাত উজ্জাকে দেখো সেইভাবে, আস-সালিসাতাল উখরা, তৃতীয় অন্য যেটা, তার মানে ভিন্ন করে বলার উদ্দেশ্য মনে হয় মানে উজ্জাকে বোধহয় ওরা অন্যরকম করে একটু শ্রদ্ধা সম্মান করতো, এরকমভাবে কিছু একটা হতে পারে। যেমন হিন্দুদের মানে কালী, দুর্গা, সরস্বতী, বিভিন্ন ধরনের পূজা মানে পূজা দেবদেবী আছে, তাদের মধ্যে বিশেষ বিশেষ দেবী কিন্তু মা কালী ওদের ভাষায়, সরস্বতী বিদ্যার, আর লক্ষ্মী যাকে বলে যে মানে ধনের বা সম্পদের, আর কালী শক্তির। আফারাআইতুম আল্লাতাল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, আর তৃতীয় অন্য যেটা, লাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা। মানে এবার আসলো দৃশ্যমান ব্যাপার থেকে নিয়ে আসলো অদৃশ্য ব্যাপার, অন্তর্জাগতিক ব্যাপার, যে তোমরা যে মনে মনে পুত্র সন্তান হোক তোমাদের এইটা ভালোবাসো, তাই না,
আর তার জন্য দিয়ে দিয়েছ মেয়েদেরকে। এই লাত, মানাত, উজ্জা এরা সবাই আল্লাহর মেয়ে, প্রিয় মেয়ে। এদের মধ্যে প্রিয়তর যারা, তাদেরকে আমরা মূর্তি বানিয়ে পূজা করি, এলো তাদের বক্তব্য। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে খোঁচাটা দিলেন যে তোমাদের মনে মনে তোমাদের পুত্র সন্তানের প্রতি তোমাদের ভালোবাসাটা কিরকম একটু খেয়াল করো। এখন এখানে তুলনা করে দেখালেন যে তোমরা মূর্তিকে যেভাবে ভালোবাসো, মূর্তি সম্পর্কে যেরকম ধারণা করো, তোমাদের এই বন্ধু, তাই না, যার কথা প্রথমেই বলা হয়েছে মা দাল্লা সাহেবুকুম মা গাওয়া, তাই না, দ্বিতীয় আয়াতে, যে তোমাদের বন্ধু না ভ্রষ্ট হয়েছে আর না সে পথ হারিয়ে গেছে, সে ঠিক পথেই আছে। তাহলে এবার ওদের সাথে তুলনা করে দেখানো হচ্ছে যে ওরা যা যা করছে সেই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য করো এবং দেখো। তাহলে তিলকা ইদান কিসমাতুন দিজা, তাহলে এই যে তোমরা আল্লাহর ভাগে দিয়ে দিলে মেয়েদেরকে আর তোমাদের ভাগে পুত্রদেরকে রাখলে, এই বন্টনটা তো ঠিক হলো না। মানে এই বন্টনটা তোমরা নিজেরাই ভেবে দেখো যে এই বন্টনটা কেমন কথা, যে আল্লাহর যত সন্তান সব মেয়ে লোক। ইন হিয়া ইল্লা আসমাউন, আর তোমরা যে নামগুলো দিয়েছো সেগুলো আর কিছুই নয়, কতগুলো নাম। সাম্মাই তুমুহা, ওদের এই নামগুলো তোমরাই দিয়েছ। আন্তুম বা আবা উকুম, এই তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমাদের যে মুখের কথা, তোমরা যে সমস্ত কথাগুলো বলো, পূজা আর্চা করো এবং যাদেরকে দেবদেবী বানিয়েছো, এর পেছনে নাকি কোনো দলিল নাজিল করেছে? কোনো দলিল নেই। আর আমি তো আমার এই কিতাব নিয়ে, আমার পাঠানো বার্তা নিয়ে কতভাবে তোমাদের সাথে চ্যালেঞ্জ করেছি, এর মতো একখানা বাড়ি তোমরা বানিয়ে নিয়ে আসো, তাও তো পারোনি। আর আল্লাহ তোমাদের এই পূজা অর্চনার ব্যাপারে কোনো দলিলও নাজিল করেননি। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, তাহলে এরা করছে কি? এরা অনুসরণ করছে আর কিছুই নয়, ধারণা অনুমানের। ওয়ামা তাহওয়া আল আনফুস, আর তাদের মনের ইচ্ছা যা তাই। এখন এই মনের ইচ্ছার বাস্তবতাটা, ইদানিংকালের কলকাতায় যে পূজা হয়, দুর্গা পূজা হয়, সেই দুর্গা পূজার কতগুলো ভয়ঙ্কর, কতগুলো দিক, বা ইন্নালিল্লাহ, আমি শব্দটি ভুল বলেছি, কতগুলো দিক বড় মানে আমাকে রীতিমতো চমৎকার, মানে চমৎকৃত করে। বিষয়টা এইরকম যে মানে মানে আচ্ছা, আপনাদের ওই পাড়ায় এবার দুর্গা মানে প্যান্ডেল হবে, প্যান্ডেল কিন্তু বানায় সব মুসলমান কারিগররা। আচ্ছা, এখন সেখানে দুর্গাকে আমরা এবার মিশরীয় মানে রানীর আকারে প্রকাশ করব। এখনকার প্রেক্ষিত অনুযায়ী এক একটা ফিলসফিকে তারা দুর্গা উৎসবে এক এক প্যান্ডেলে এক একটা বক্তব্য, এক একটা অভিব্যক্তি নিয়ে তারা দাঁড় করায় দুর্গাকে। এই যে নবনব উদ্ভাবনের ব্যাপারটা, তো সেইটা আমি আনলাম কোথায়? ওয়ামা তাহওয়া আল আনফুস, আর তোমাদের ইচ্ছেগুলো যা চায় তোমরা তাই করো। আর এর মোকাবেলায় আল্লাহ নাজিল করা কোনো বার্তা বা কোনো বাণী তোমাদের পক্ষে নেই। ওয়ালাকাদ জাআহুম মিন রাব্বিহিমুল হুদা, আল হুদা, যেখানে সে এসেছে এসেছে তাদের কাছে, মিন রাব্বিহিম, সরাসরি তাদের প্রতিপালকের থেকে, আল হুদা, একেবারে নিশ্চিত পথ প্রদর্শনী বা একেবারে পরিচালনা পদ্ধতি নিয়ে। আচ্ছা, এইবার এমন একটা প্রশ্নের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করিয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু ভেবেছি দোকান আয়াত নিয়ে, আমি অনুরোধ করব আপনারাও আলাদা করে একটু ভাবুন। আমলিল ইনসানে মা তামান্না, মানুষ যাহাই কামনা করে তাহাই কি তাহার প্রাপ্য অধিকার? একটা মানে আমাদের প্রচলিত তর্জমা। আচ্ছা, আমলিল ইনসানে, নাকি মানুষের জন্য মা তামান্না, তাই হওয়া উচিত বা তাই যার বাসনা সে পোষণ করে? একটা জিজ্ঞাসা এবং বিবেচনাটা আপনার কাছেই ছেড়ে দেওয়া। আপনি নিজেই নাকচ করে দেবেন যে আপনার মন এমন অনেক কিছুই বলে যেগুলো আপনাকে ধ্বংস করে দেবে।
আপনি নিজেই সেখান থেকে পেছনে সরে আসেন। মানে এই যে মানে কোরআন মজিদের এই যে প্রায়োগিক দিক, আয়াতের যে মানে অনুশীলনের ব্যাপারটা, সেটাও আমাদেরকে যথারীতি সামনে রাখতে হবে। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, এখানে যে মানে বিষয়টা দেখানো হয়েছে, যেখানে আল্লাহরই পরকাল এবং মানে ইহকাল, এটা মানে আল্লাহরই ইহকাল ও পরকালের মালিক তো আল্লাহ। এই জায়গাটাকে আমরা একটু অন্যভাবে ব্যক্ত করতে চাই, ফালিল্লাহিল আখিরা, যেটা আমাদের কাছে অদৃশ্য। আমরা এখনো সেই অদৃশ্যকে দেখিনি। আমরা পরকালের অবস্থাটা কি হবে তার বাস্তবতা শুধু কোরআনের মানে বর্ণনা থেকে অনুধাবন করতে পারি, অনুমানে আনতে পারি। এরপরে উলাকে কোথায় নেব? উলা এই পৃথিবীর সূচনাটাই তো উলা নয়। কারণ যদি আমরা এর আগে কোরআনের প্রায় আমরা তো 4 ভাগের 3 ভাগই পড়ে ফেলেছি ইতিমধ্যে, সেখানে তো আমরা দেখেছি সেই সূরা আরাফেই আমরা দেখেছি, আমরা অঙ্গীকার করেছিলাম আল্লাহর সাথে, আলাস্তু বিরাব্বিকুম, তিনি জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে, তাহলে আমরা আগেও ছিলাম। তাহলে আমাদের কাছে যা দৃশ্যমান নয় সেই দুটোর কথাই এখানে বলা হয়েছে। ইহকাল বলতে যেটা আমরা এখন যাপন করছি তা নয়। আমি এখানে আইসব্যাগে একটু পয়েন্ট আউট করবো, ব্যাপারটা একটু মার্ক করতে, এই বিষয়টার প্রতি একটু লক্ষ্য দিতে, যে আমলিল ইনসানে মা তামান্না, তাই কি হওয়া উচিত মানুষের জন্য যা সে বাসনা পোষণ করে যেসবে, এটা একটা জিজ্ঞাসা। যেখানে আল্লাহরই পরকাল মানে এর পরবর্তী মানুষের যে জীবন সেটা আল্লাহর নিয়ন্ত্রণে, এবং উলা অর্থাৎ মানুষের এখানে আসার আগে যে জীবনটা ছিল তাও তো আল্লাহরই। এই যদি বাস্তবতা হয় তাহলে মানুষ যা চায় তাই কি তার হওয়া উচিত? মানে এই ব্যাপারটা এমন একটা সুন্দর একটা প্রশ্ন, যে এই প্রশ্নের ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ফেলে রাব্বুল আলামিন এমন একটা মানে অবস্থার মধ্যে মানে তিনি জানতে চাচ্ছেন যে তোমরাই ভেবে দেখো না ব্যাপারটা, তোমরা আগে কেমন ছিলে তা তো তোমরা দেখোনি, এখন আমি এইখানে তো সম্পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছি। ইচ ইন্ডিভিজুয়াল তোমাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে আমি বানিয়েছি, এবং তারপর তোমাদেরকে এক সারিতে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছি আলাস্তু বিরাব্বিকুম, এবং কিয়ামতের দিন বলবে না তো যেটা আমরা জানতামই না। আমরা সেই সূরা আরাফের 172 যে উলা, সেই উলা অর্থাৎ আমাদের পৃথিবীতে আসার আগে আমরা ওর পরে মরেছি, তখন সচেতন ছিলাম, ওর পরে মরেছি। আল্লাহ বলছেন কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। সেই মৃত অবস্থা থেকে পৃথিবীতে আমরা এই আদম সন্তান হয়ে আত্মপ্রকাশ করেছি, আবার মরে যাব আমাদের সেই জীবনে। সেইটা আখেরা আর ওইটা উলা, এইটা নয়। তার মানে ইহকাল আর পরকাল নয়। ইহকালে আগমনের আগে যে কাল সেইটা, এবং এখানে কাটিয়ে যাওয়ার পরে যে কাল সেইটা আখেরা। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, কত অগণিত ফেরেশতা ওই আকাশমণ্ডলীতে, লা তুগনি শাফাআতুহুম, শাফাত শব্দটি স্পষ্ট করে দেখে নিন, কেবল এই শাফাতটা করতে পারবে ফেরেশতারা, কারণ দে আর অন দ্য ডিউটি। এই ব্যাপারটা ভালো করে দেখে নিন। শাফাতের ব্যাপারটা এখানেই আমরা যেটা সূরা কাফ অর্থাৎ 50 নম্বর সূরায় আমরা যেটা দেখেছি সেটা দেখুন, যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমরাই তো সৃষ্টি করেছি মানুষকে, ওয়া না'লাম, এবং আমরা জানি, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, মানে একেবারে মানে বারংবার বা অবিরাম কি ওয়াসওয়াসা দেয়, কি মানে করতে বলে, তার প্রবৃত্তি তাকে, এটা আমরা জানি। মানে এমনভাবে আমি তৈরি করেছি এই মানুষকে, তার ভেতরে একটা প্রবৃত্তি রয়েছে যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাকে খালি অন্য কিছু করতে বলে। এইবার দেখুন মিলান আমলিল ইনসানে মা তামান্না, তে তামান্না আর মানে নফসুহু মিলান। এখন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, পজিশনটা জানিয়ে দিলেন আল্লাহ। এরপরে ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ, দুজন ফেরেশতা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একজন উপস্থিত সংগ্রাহক তা সংগ্রহ করে না, যে শব্দই তার মুখের থেকে উচ্চারিত হয়। তাহলে 3 জন তো দেখতেই পাচ্ছি, এবং অন্য জায়গায় গেলে আমরা দেখতে পারবো যে 2 জন আছে,
পাহারাদার, 5 জন ফেরেশতা দিয়ে মোটামুটিভাবে আল্লাহর এই খলিফারা পৃথিবীর জীবনটা কাটাচ্ছে। আমরা সরকার প্রধানের জন্য যেমন এসএসএফ বাহিনী থাকে, সেই আল্লাহর এসএসএফ বাহিনী থেকে 5 জন নিয়োজিত আমাদের এক একজনের সঙ্গে। এবার আসুন আকাশমণ্ডলীতে যারা আছে তাদের অন্যান্য ডিউটিতে, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত। এই সামাওয়াত বলতে 7টি আকাশের কথা বলা হয়েছে। এখানে ইঙ্গিত কোরআনে এটাও রয়েছে যে সেই 7টি আকাশ, 7টি পৃথিবী। তো সেখানে কত অগণিত ফেরেশতা রয়েছে। লা তুগনি শাফাআতুহুম শাইয়ান, কোনো কাজে আসবে না তাদের সুপারিশ বিন্দু মাত্র, ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ। এবার দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার। এই ব্যাপারটা যে আমাদের সুপারিশে রসুল সুপারিশ করবেন, কাজেই একদম আছড়ে পাছড়ে যত রকমের পারো পাপ করতে থাকো। আর আমরাও সেরকম খ্রিস্টানদের মতো, যেমন খ্রিস্টানরা তো তুলে দিয়েছে আমাদের কোনো পাপই নেই, আর আমরা ওইটার অন্য ভার্সানে নিয়ে এসেছি যে যত পাপই করো না কেন রসুল সেজদায় পড়লে আল্লাহ কাঁদ, আল্লাহর কিছুই করার থাকবে না, তিনি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবেন। এবং জাহান্নাম যখন খালি হয়ে যাবে তখন সে কাঁদবে, জাহান্নাম, প্রভু তুমি বলেছিলে আমাকে ভরে দেবা, তোমার কথাই তখন উল্টে গেল। তখন আল্লাহ পা ঢুকিয়ে দিয়ে বলবেন আমাকে খা। তো আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে রসুল তার সমস্ত উম্মত নিয়ে চলে যাবেন জান্নাতে। এই গল্পের উপরে আমরা মোটামুটি টিকে আছি। আচ্ছা, এখন এইখানে আমরা যেটা দেখাতে চাই, যারা আমাদের ফেলো যারা, তাদের আয়াতুল কুরসি 255 সূরাতুল বাকারা, সেখানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইখান থেকে কোশ্চেন শুরু হলো, মান দা, কে সে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে সুপারিশ করবে তার কাছে, ইল্লা বিইযনিহি, তবে হ্যাঁ সুপারিশ হবে, তবে যদি তার অনুমতি পাওয়া যায়, তিনি যদি সম্মতি দেন। এখন এখানে মানবীয় সুপারিশের যে ব্যাপারটা সেটা একদম সম্পূর্ণ নাকচ হয়ে যায় এখান থেকে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তো জানেন যা তাদের সামনে কি আছে, করণীয় কি তারা করেছে এবং তারা অতীতে কি করেছে, অর্থাৎ যে সুপারিশ করবে, যার সম্পর্কে করবে, সবার ব্যাপারেই তো তিনি জানেন। তার কাছে কে কি সুপারিশ করে, মানুষের কর্মকাণ্ড লিপিবদ্ধ করছে, দেখছে, পর্যবেক্ষণ করছে ফেরেশতারা। তো সেইটা এখানে আল্লাহ বলছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম, কোনো সুপারিশ কাজে আসবে না। এবং ফেরেশতাদের সুপারিশের ব্যাপারটাও আমরা সূরা মুমিন থেকে আমরা দেখে নেব আরো একবার। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা বহন করে সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণ আসন, বা আমরা যেটাকে আরশ বলি, যে যেভাবেই ভাবি একটা কোনো সিংহাসন নয় যে তিনি এক জায়গায় বসে আছেন, কিন্তু আরশ বলতে আমরা বুঝি যে গোটা বিশ্বজগতের নিয়ন্ত্রণ কেন্দ্র বহন করে, অর্থাৎ একটা কেন্দ্র বলেছি সারা আমাদের মন যেমন একই সঙ্গে গোটা দেহে একই সময় উপস্থিত, একই সঙ্গে আবার তা বুকের মধ্যে আমরা দেখাই যে ভাই মনটা খুব খারাপ। আরশ এবং আসন বোঝার জন্য খুব কষ্ট লাগে না, বুঝতে নিজের মধ্যে থেকেই দেখা যায়। তাহলে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা নিত্যকার কাজ তারা করে যাচ্ছে তাদের প্রতিপালকের কৃতজ্ঞতার সাথেই, ওয়া ইউমিনুনা বিহি, এবং এখানে আমরা ঈমানকে আস্থা এনেছি এবং তারা আস্থা রাখে তার প্রতি। কি ব্যাপারে? ওয়া ইয়াস্তাগফিরুনা, এই আস্থা নিয়েই তারা ক্ষমা প্রার্থনা করে, লিল্লাযীনা আমানু, তাদের জন্য যারা ঈমান এনেছে, বিশ্বাস এনেছে। তাহলে ফেরেশতাদের সুপারিশের একটি নমুনা কিন্তু এখানে উপস্থিত। যারা বিশ্বাস এনেছে তাদের জন্য প্রার্থনা করে। বার্তা কি, বাণীটা কীরকম? রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন, ফেরেশতাদের প্রার্থনার নমুনা, প্রভু তুমি তো ঘিরে আছো বা তোমার নিয়ন্ত্রণে রেখেছো বা তোমার আওতায় রেখেছো প্রতিটি জিনিসকে তোমার করুণা এবং তোমার জ্ঞানে। ফাগফির লিল্লাযীনা তাবু, আমানু, এরপর আসলো তাবু, তুমি ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, মানে কতটুক ফেরেশতারাও পারে,
তারও নমুনা কিন্তু এখানে স্পষ্ট। যারা বিশ্বাস এনেছে, যারা ফিরেছে, যারা চলছে তোমার পথে, ওয়াকিহিম আযাব আল জাহিম, তাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আচ্ছা, এই দৃশ্যপট যখন পরকালে চলে গেল সেটাও একটু দেখে নেই এই সঙ্গে। রাব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনি, এটা কিয়ামতের প্রেক্ষিত। প্রভু তাদেরকে তুমি প্রবেশ দাও, মানে সেই বসবাসের সুন্দর বনভূমিতে, আল্লাতি ওয়া'আদতাহুম, যার ওয়াদা তুমি তাদেরকে করেছো। সুপারিশের কথার ধরনগুলো সবই আল্লাহর ইচ্ছা দিয়ে, প্রভু তুমি দাও, তুমি দাও, তুমি দাও। ওয়ামান সালাহা মিন আবাইহিম, এটা আমরা আগেও পড়েছি, যে এটাও আমরা দেখেছি, যেটা আমরা সূরা তুরের আগে দেখেছি, আগের সূরা তুরে আমরা দেখেছি যে যারা ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, আয়াত 21 সূরা তুর। আর এখানে তার বাস্তবতা কি? ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং যারা শুধরে নিয়েছে নিজেদেরকে তাদের পিতৃপুরুষদের মধ্যে, স্ত্রীদের মধ্যে এবং তাদের সন্তানদের মধ্যে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তুমি সর্বশক্তিমান, তুমি সকল জ্ঞানে জ্ঞানী। এরপরের আয়াতখানা খুবই লক্ষণীয়, যারা আমরা অধ্যয়ন করি তারা যেন বুঝতে চেষ্টা করি। ওয়াকিহিমুস সাইয়্যাত, তুমি রক্ষা করো তাদেরকে সেই সব মন্দ থেকে। ওয়ামান তাকে আস-সাইয়্যাতি ইয়াওমাইদিন, আর যাকে তুমি রক্ষা করলে সেই সমস্ত মন্দ, যেসব মন্দ সেই দিন গণ্য, অর্থাৎ জীবনে কৃতকর্মের যে সমস্ত মন্দ কর্ম হিসাবে কিয়ামতের দিন গণ্য হবে, সেই সমস্ত মন্দ কর্ম থেকে তুমি যাকে রক্ষা করলে, ফাকাদ রাহিমতাহু, কার্যত করুণা তো তুমি তাকে করলে। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর মানব জীবনের জন্য এটাই তো সর্বোত্তম বিজয় বা মহত্তম সফলতা। তো ফেরেশতাদের সুপারিশের ভাষাটাও আমরা দেখে নিলাম। তো এবং আমরা দেখে নিলাম যে যে বিশ্বাসী ব্যক্তির সন্তান এবং তাদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে কি সম্পর্ক হবে এবং তারা কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আবার আসুন সূরা নাজমের আয়াত 26, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইয়ান ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ, এবং আল্লাহ অনুমতি দেবেন কিভাবে, লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, অর্থাৎ কোন কোন ব্যক্তিত্বের ব্যাপারে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কথা বলতে বলবেন। অনেক ব্যক্তি যা আছে জীবনে, যে তার, যেমন আমরা এখানে দেখেছি, এই জিনিসগুলো একটু দেখুন। এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বোধহয় দিশাটা খুঁজে পাব। সূরা কাফের আচ্ছা, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, রোজকার কাহিনী। ওই যে আমরা আমাদের পরিবারের মধ্যেই ছিলাম ভীত অবস্থায়। এই দেখুন, মাথায় চাপ পড়লে যেটা হয় আমার। যাক, মানে তাহলে এই রকম সংকটের মধ্যে যারা জীবন কাটিয়েছে, যারা চেষ্টা করেছে নিজের জীবনের হাজারো বৈরিতাকে অতিক্রম করে যারা আল্লাহর পথে থেকেছে, একদিকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই পরীক্ষা দিয়েছে সূরা বাকারার 156, এই পরীক্ষা দিয়েছে। আবার মানুষের পাতা যত সমস্ত সমস্যা
মানে সে সমস্তকে ফেস করেছে। কোথাও কোথাও স্ত্রীর বিরুদ্ধে যেতে হয়েছে, কোথাও কোথাও সন্তানদের বিরুদ্ধে যেতে হয়েছে, কোথাও কোথাও পিতৃ শ্রেণী এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে হয়েছে, যেমন রাসূলুল্লাহর জীবনে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওই যে বললাম, আমার চোখে ভারী হয়ে গেলে, মাথায় চাপ পড়লে তখন আর কিছুই দেখি না। হ্যাঁ, সেই তো সূরা তুরের কথাই তো, সূরা তুর খুলে বলে আসছি। কল ইন্না কুন্না কাবলু, এই চোখের সামনে, ইন্না কুন্না কাবলু মিন আহলিনা মুশফিকিন, আমরা আমাদের পরিবারের মধ্যেই ভয়ে ভয়ে দিন কাটাতাম। সেই কথা জান্নাতে বসে আলাপ হবে। কিন্তু ফামান্নাল্লাহু আলাইনা, কি অনুগ্রহ করেছেন রব্বুল আলামিন আমাদের উপরে, ওয়াকিনা আযাবাল সামুম, এই উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তিনি রক্ষা করেছেন। যাই হোক, এরকম সংকটকালীন বহু কিছু আল্লাহর সুপারিশের মতো করে ফেরেশতাদেরকে জানতে চাইবেন, তুমি এই লোকটির জীবন সম্পর্কে কিছু বলো এই কিয়ামতের মাঠে। অনেকে আরামায়েশের মধ্যে থেকে তো আল্লাহর পথে ফেরেনি, তাহলে যারা এত কষ্ট করে ফিরেছে তাদেরকে আল্লাহ অত্যন্ত মানে খুব বড় করে গ্লোরিফাই করবেন, দেখাবেন কিয়ামতের মাঠে, এই ইঙ্গিত কোরআন দেয়। ইন্নাল্লাযীনা লা, আচ্ছা, লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, যার ক্ষেত্রে তিনি চাইবেন এবং শুনে সন্তুষ্ট হবেন তার ব্যাপারে যা কথা ফেরেশতাদের। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, সেই সব লোক যারা বিশ্বাস করে না পরকাল, লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, কেবল তারাই ফেরেশতাদের নাম দেয় এইভাবে নারীদের নামে, এই লাত মানাত উজ্জা। তাহলে মক্কার লোকদের সম্পর্কে বলে দিলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন, যে ব্যাপারে তাদের কোনো মাত্রার কোনো জ্ঞান নেই। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা কিছু ধারণা ছাড়া আর কিছুই তারা করে না। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআন। এইবার আমরা চলে এলাম সামনে, কিভাবে যে আমাদের ধর্ম এবং আমাদের এই কোরআন এই পাশাপাশি রেখে আমরা এই ধর্মে সারা জীবন কাটিয়েছি, সব করিনি তবে অনেকটা চেষ্টা করেছি। আর কোরআন পড়তে এসে দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মীয় কোনো আচরণের সঙ্গে কোরআনের কোনো বর্ণনার কোনো মিল নেই। কোনো একটি, আমরা তো আমল বলি, তো কোনো একটি আমল কোরআনের সঙ্গে হুবহু মেলানো যাবে না। আর এই তৃপ্তিও পাওয়া যাবে না যে আমরা আমাদের ধর্মীয় এই আচরণটি হুবহু রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী করছি, নেই। তো তাহলে এবার বাস্তবে আসুন, যে মক্কার লোকদেরকে বলা হচ্ছে কোন লোক তারা আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর ঘর কাবা বিশ্বাস করে, আল্লাহর ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা আসে, তাদের সেবা করে, আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাজিদেরকে হজ করানো, পানি খাওয়ানো, কাপড় দেওয়া। কারণ ন্যাংটা হয়ে অনেকে তাওয়াফ করতো, তাদেরকে কাপড় দিত যদি কেউ কাপড় পরতে চায় তাওয়াফের। অর্থাৎ ওই যে কাপড়ের ব্যাপারটা, সেখান থেকে আমরা বুঝতে পারি আজকে আমরা যে 2 খণ্ড কাপড় পরি, এহরাম পরি যেটা, তো সেটা নিয়েও কম্পিটিশন হতো। তাই তাদের সালাত ছিল, যেটা আল্লাহ এখানে কোরআনে বলেছেন যে তাদের সালাত ছিল মোকাউয়া তাসদিয়া, শীষ বাজানো। আমরা তো তর্জমা করেছি এইভাবে, আর মোকাউয়া এবং তাসদিয়ার বাস্তবতা আল্লাহই জানেন, আমরা জানি না। আরবিতে আসলে শীষ বাজানো এবং তালি পেটানো, তাদের সালাতকে তারা এইভাবে নিয়ে এসেছিল। এখন তাদের সালাতকে বা কোরআনের সালাতকে আমরা আমাদের নামাজ দিয়ে যদি তর্জমা করি, কিছুই পাবো না, কোনোদিনই পাবো না এর রহস্যের সন্ধান। কিন্তু কোরআনের সালাত দিয়ে যদি আমাদের নামাজকে তুলনা করি, তাহলে এইটা আমাদের তৈরি করা একটা ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা ধারণা ছাড়া আর কিছুর পেছনে চলে না। ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআন। এইবার যেখানে ধারণা কোনো কাজে আসে না সত্যের বিপরীতে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং কাউলুল ফাসলে আমরা শেষ পাড়ায় গেলে দেখতে পাবো, মা হুয়া বিহাজল ওয়া মা হুয়া বিহাজল, এটা কোনো তামাশা নয়, প্রত্যেকটি কথা ফয়সালার কথা। যদি তাই হয়ে থাকে এই কোরআন, তাহলে এখানে যদি বলে যে ধারণা অনুমান
সত্যের বিপরীতে সত্য তো আল হক তো কোরআন। এখন কোরআনের সামনে যদি দাঁড়াই তাহলে এরপরে যা কিছু আছে সব মানুষের রচনা, যে কোনোভাবেই আমরা বলি না কেন, হাজারবার চেষ্টা করি ওটাকে শুদ্ধ টুদ্ধ বলে কত রকম ওটাকে আমরা চাপাই না কেন, মানুষ তো রচনা করেছে। সেই রচনার উপরে মানুষের মন্তব্য এসেছে এটা শুদ্ধ, এটা অশুদ্ধ, এটা জাল, এটা দুর্বল, সবই মানুষ করেছে। সংগ্রহও মানুষ করেছে, লিখেছেও মানুষ, জাল দুর্বল ইত্যাদিতে তাও মানুষ বলেছে। আমরা যাব কোথায়? আর সেগুলোই আমাদের ধর্মগ্রন্থ হয়ে গেছে, আল্লাহর কিতাব বাদ। এটা সওয়াবের কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি। তাহলে এই কিতাব ঘোষণা করছে ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়ান, ধারণা কোনো কাজে আসে না সত্যের মোকাবিলায়, সামান্যতম। ফাআরিদ আন মান তাওয়াল্লা। এবার দেখুন রসুলকে সরাসরি আদেশ দেওয়া হচ্ছে, এখন তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে, হ্যাঁ, যারা তোমার কাছে তোমার দিকে থেকে ফিরে গেছে। ইন্না রাব্বাকা, আচ্ছা, আন যিকরিনা, কেন মান তাওয়াল্লা আন যিকরিনা, যারা ফিরে গেছে আমাদের এই স্মারক থেকে, আমাদের এই পাঠ্য থেকে। তুমি তো আমাদের পাঠ্যই বলছো, কারণ ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, এই সূরা যেন ভুলে না যাই আমরা। সে নিজে থেকে কিছুই বলে না, ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে যা বলে তা ওহী করি আমরা, এবং তার কাছে ওহী করা হয়, তাই বলে সে। তো সেই ওহী হলো যিকর আন যিকরিনা, আমাদের স্মারক, আমাদের দেওয়া পাঠ্য থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তুমি তাদেরকে ত্যাগ করো। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানে আমার এক গুরু এইভাবে বলেছেন, ইয়াসিন সূরার আগে 11খানা সূরা, ইয়াসিন সূরাকে মাঝখানে রেখে পরের 11খানা সূরা, এবং বিশেষ করে কোরআনের এই শেষ অধ্যায়, একে যদি আমরা বলি, তিনি একটা মন্তব্য করেছেন, অতি মানে সুন্দর একটি মন্তব্য, যেদিন আমার মানে সহজে বুঝবো, আমি বলতে পারবো সেদিন আমি বলবো। সেটা হলো যে প্রায়োগিক দিক, প্রায়োগিক একত্ববাদ। যেমন কেউ যদি মানে ফিজিক্স এবং অ্যাপ্লাইড ফিজিক্স এই ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে তারা বুঝতে পারবেন ব্যাপারটা। একটা জিনিস হলো তাত্ত্বিক, তাই না? ফিজিক্স এটা মূলতই এটা তত্ত্ব, কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স এটার মানে যা বাস্তবতা বা এটার একেবারে বাস্তবায়িত দিক কোনটা বা এটার প্রায়োগিক দিক কোনটা। তো প্রায়োগিক একত্ববাদের ব্যাপারটা কোরআনের শেষ অধ্যায়ে প্রতিষ্ঠিত সত্য হিসেবে দেখে নেবেন যারা কোরআন পড়েন। ছত্রে ছত্রে আয়াতে আয়াতে আল্লাহর একত্বের ব্যাপারটাই ব্যক্ত, যাতে বিশ্বাস এমনভাবে চলে আসে যে একদম সম্পূর্ণ নিরঙ্কুশ একত্ববাদে এসে দাঁড়ায় আমার মন। তাহলে বোঝা গেল যারা আমার এই জিকরাকে, আমার এই মিন যিকরিনা, এই জিকরাকে যারা প্রত্যাখ্যান করেছে, এখান থেকে যারা ফিরে গেছে, তাহলে তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। এদের আকাঙ্ক্ষা নেই এই পৃথিবীর জীবনটা ছাড়া আর কিছুই। আমরাও কি আমরা আমাদের নিজেদের আয়নায় দেখতে পারি নিজেদেরকে? যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি, মানে কত ভয়ঙ্কর একটা কথা, মাবলাগুহুম মিনাল ইলমি। আমরা বাংলায় একটা কথা বলি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথাটা দিয়ে কে কি বোঝেন, কে কি বোঝান, সেই ব্যাপারটা তারা বুঝে নেবেন, আবার নতুন করে দেখে নেবেন। আর এই যে হায়াতুদ দুনিয়ার সঙ্গে যদি লাগিয়ে নেন, মানে যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি, জ্ঞানগতভাবে জ্ঞানের যা কিছুই দেখো, এইটাই তাদের পৌঁছাবার শেষ সীমানা। অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক যত চিন্তা ভাবনা আছে আমাদের, শিক্ষা দীক্ষা, এডুকেশন সিস্টেম, যত উচ্চমানের শিক্ষাই হোক না কেন, সব এই পৃথিবী কেন্দ্রিক। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, তোমার প্রতিপালক খুব ভালো করে জানেন কে হারিয়ে গেছে তার পথ থেকে। ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, এবং তিনি তার সম্পর্কেও জানেন কে উঠে এলো সঠিক পথে, কে পথ চাইল, তাই না? বা এখানে লিখেছে সঠিক পথে রহি আছে, তো আমরা বলবো বেমান ইহতাদা, আমরা বলবো সূরা মানে সেই যাকে বলে যে মানে সূরা মুহাম্মাদের সেই আয়াতকে, 17 নম্বর আয়াতকে আমরা এখানে সামনে আনতে চাই। 47 নম্বর সূরার যে আল্লাযীনা নাহতাদাউ
জাদাতহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। এই যে এখানে যে ইহতাদা 47 নম্বর সূরার আয়াত 17-তে ওয়াল্লাযীনা ইহতাদাউ জাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, তো সেটা এখানে আসলো যে ওয়া আ'লামু বিমান ইহতাদা, এবং তিনি তার সম্পর্কেও জানেন কে পথে উঠে এলো বা সঠিক পথে চলার জন্য নিজেকে কে এখানে তুলে আনলো। আলহামদুলিল্লাহ, সূরা নাজমের আয়াত 30 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।